যারা পুরস্কার পাইছেন আপনাদেরকে একটু দেখতে চাই, ভাগ্যবান ব্যক্তিদেরকে। এখানে কে কে আছেন? যারা যারা গতকালকে পুরস্কার পাইছেন তারা একটু সারা শব্দ দিয়েন। আমি পাইছি, যাক আলহামদুলিল্লাহ। আশিকুর রহমান, আমি পাই নাই। আনাস খান ভাই বলতেছে আমি পাই নাই, দুটি নিয়েছি আলহামদুলিল্লাহ। যাক মীরা মির জিনা নাকি মার জিনা, যাই হোক। তারপরে হচ্ছে আমি পাইনি হজরত জাকির হোসেন। জি শোনা যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ ইউসুফ, আমি পাইছি মাশাল্লাহ। আপনার মুখ থেকে মুখ দেখ দেখতে চাই, লিখতে চাইছি সম্ভবত। আচ্ছা, আমি পাই নাই, আপনার মুখ দেখতে চাই, আমি পাইনি। ফয়সাল ভাই পান নাই। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি শেরপুর থেকে বলছি, আমি কালকে ছিলাম না। আচ্ছা, যারা ছিলেন না লাইভটা দেখবেন এবং শেয়ার করে দিবেন, তাহলে আরো যারা দেখতে পায়নি তারাও লাইভটা দেখতে পাবে এবং এই এটার রিয়েলিটি, বাস্তবতা সম্পর্কে আরো অবগত হবে। যাই হোক আলহামদুলিল্লাহ, সর্বোপরি এটাই বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের আল খেদমায় যেই প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা বাস্তবায়ন করা হয়, সেটার জ্বলন্ত প্রমাণ গতকালকে আপনারা দেখতে পেয়েছেন, ঠিক কিনা বলেন তো? গতকালকে আপনারা দেখতে পাইছেন না? আল খেদমা হচ্ছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান, আর আমাদের মাঠ ইনশাআল্লাহ দিন দিন এত বড় হচ্ছে যে এইখানে যারা কাজ করতেছে তারা প্রচুর পরিমাণে কাজ করে মজা পাবে। আজকে ওস্তাদ যে আপনাদেরকে একটি নতুন প্রোডাক্ট কিভাবে বানাইতে হয় A to Z শিখাবেন, খুব চমৎকার করে শিখাবেন। গতকালকে মিটিং এ ওস্তাদ যে আমাদের সাথে বলেছেন মাত্র 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমাদের আল খেদমায় প্রায় 10টা নতুন আইটেম মানে আসতেছে আর কি। তো যখন নাকি আরো আইটেম বাড়বে তখন আমাদের আল খেদমায় যারা আমরা কাজ করতেছি আমাদের কাজ করাটা আরো চমৎকার হবে, ব্যাপক হবে। এই জন্য আপনারা আল খেদমার সাথে খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করেন, খুব ভালোভাবে লেগে থাকেন। ইনশাআল্লাহ আগামীর আল খেদমা অনেক চমৎকার হবে, সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি, আপনারা গতকালকে দেখেছেন যে সর্বোচ্চ সেলার হিসাবে আলহামদুলিল্লাহ আমি অদম হাফেজ মাওলানা কাউসার আহমেদ ক্যালিগ্রাফার, আমি একটি ল্যাপটপ পাইছি। আপনারা অনেকে হয়তো দেখছেন, অনেকে দেখেন না। যারা সশরীরে উপস্থিত ছিলেন তারা দেখছেন, যারা এই আমাদের লাইভে ছিলেন তারাও দেখছেন, যারা লাইভেও ছিলেন না সশরীরেও ছিলেন না তারা দেখতে পাননি। আলহামদুলিল্লাহ, এটা কিসের জানেন? গতকালকে যে আমি পুরস্কার পাইছি ওইটা হচ্ছে সর্বোচ্চ সেলার হিসাবে। আল খিদমায় মুফতি সাহেব গতকালকে 2 জনকে পুরস্কৃত করেছেন, সর্বোচ্চ সেলারদের মধ্য থেকে 2 জনকে পুরস্কৃত করেছেন। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমি একজন ছিলাম, যে এক মাসে, গত মাসেও যদি হিসাব করি ভালোভাবে পুঙ্খানুভাবে 7-8 লাখ টাকার কম হবে না। আলহামদুলিল্লাহ এক মাসে আমার সেল করেছি, কম হবে না বরঞ্চ বেশি হবে। তো এটা কিসের মাধ্যমে? মজার বিষয় হচ্ছে এইখানে মনে হয় না যে 10,000 টাকার প্রোডাক্টও আমি অফলাইনে বিক্রি করেছি, সকল প্রোডাক্টই অনলাইনে বিক্রি করেছি। তো এই হচ্ছে মজা। অনলাইনে যারা অফলাইনে কাজ করতেছে তারাও আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে,
আমি অনলাইনটা আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি অনলাইনে মেহনতটা বেশি করি এবং সেই ক্ষেত্রে ওইদিকে আল্লাহ তাআলা আমাকে বেশি সফলতা দান করেন। যারা অফলাইনে কাজ করতেছেন, আমাদের অনেক লোক আছে মাশাআল্লাহ, তারা এই যে হিজামা পলিপাস আগামী মাত্র ২-৩ দিন বাকি আছে। মনে হয় আর ২-১টা সিট বাকি আছে। আপনারা যারা এখনো হিজামা পলিপাসে আসতে পারেন নাই, নাম লিখাইতে পারেন নাই, অতি সত্বর আপনারা আপনাদের অ্যাডমিনের কাছে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের ৪ তারিখ ৫ তারিখ হিজামা পলিপাসের প্রশিক্ষণ আছে। অবশ্যই আপনারা এটা করে নিবেন। ইনশাআল্লাহ আশা করি এটা আপনাদের এই টাকাটা বিফলে যাবে না। আল খেদমা এটা এমন একটা প্রতিষ্ঠান, যতদিন সশরীরে না আসবেন, না দেখবেন আমাদেরকে, ততদিন আপনারা বুঝতে পারবেন না যে আল খেদমা আসলে আপনাদের জন্য কতটা জান-প্রাণ। আল খেদমা আপনাদের জন্য কতটা জান-প্রাণ। ওলামায়ে কেরামদেরকে নিয়ে কতটা ফিকির করেন। এজন্য ভাই যারা নাম লিখাইছেন তারা তো অবশ্যই আসবেন। যারা ঢাকার আশেপাশে আছেন, টাকার জন্য মনে করেন আপনি এই আল খেদমার সাথে এই হিজামা পলিপাসের ট্রেনিংটা করতে পারতেছেন না, আপনাদেরও দাওয়াত রইল। আপনারা আইসা এক ঝলক দেখা যাইবেন সশরীরে আমাদেরকে। যখন আপনারা আমাদের আল খেদমার অফিসে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের আগ্রহ উদ্দীপনা বেড়ে যাবে। যাই হোক, অনেক কথা বলছি। আজকে নতুন একটি প্রোডাক্ট সংক্রান্ত নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মুফতি জহিরুল ইসলাম সাহেব। সবাই খাতা কলম নিয়ে বসবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবেন। না বুঝলে ওস্তাদজি ক্লাস শেষে যদি সুযোগ দেয়, তাহলে ওস্তাদজির কাছ থেকে বুঝে নিবেন। এরপরও যদি সময় না হয়, অ্যাডমিনের কাছ থেকে বুঝে নেবেন। জি, ওস্তাদজিকে হোস্ট করে দেওয়া হয়েছে। ওস্তাদজি ক্লাস শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা গতকাল পরশু ২ দিন আমরা লাইভে ক্লাস করেছি বা লাইভে আমরা দেখেছি। তো আজকে আমি আবার গতকালকে লাইভ শেষ করেই আবার সকালবেলা ফজরের নামাজ পড়েই আমাদের কারখানা বগুড়ার নতুন কারখানা উদ্বোধন হবে, তো নতুন কারখানাতে চলে এসেছি। কাজ কাম চলতেছে। গতকালকে ক্লাস বলতে গতকালকে আমাদের লাইভ ড্র হয়েছিল, ড্র দেখানো হয়েছিল। আমাদের অফার ছিল, সেই অফার অনেকেই দেখেছেন, দু একজন হয়তো দেখেন নাই। তো যাই হোক, এটা আমরা প্রকাশ করে দিয়েছি ফলাফল। লাইভে তো বলাই হয়েছে, পাশাপাশি অনেকেই ছিল না, তো সেটা আমরা শখ আকারে নোটিশ আকারে আমরা দিয়ে দিয়েছি অ্যাডমিনদের কাছে। আপনারা যারা সদস্য আছেন মেহেরবানি করে অ্যাডমিন থেকে জেনে নেবেন বা তাদের কাছ থেকে এই পিডিএফ ফাইল করা হয়েছে, ওই জন্য পিডিএফ ফাইলটা দেখে নেবেন। এবং প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদা করেছি, কে কোন পুরস্কার পেয়েছে। তো যাই হোক প্রিয় ভাইরা, আশা করি আসলে পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না, এটাই হচ্ছে মূল কথা। যারা পরিশ্রম করেছে, যারা মেহনত করেছে, তাদেরকে আমাদের কোম্পানি সবসময় সম্মান ইজ্জত দিয়ে থাকেন। কারণ হচ্ছে পরিশ্রম করবে আর সে বিফল হবে বা তার ফলাফল খারাপ হবে, এটা অসম্ভব। আমরা প্রত্যেকেই যদি মেহনতের সাথে লাগে থাকি, কাজ করি, ইনশাআল্লাহ এখান থেকে সফলতা অর্জন করব। আগামীকালকে দেখেছেন, গতকালকে আপনারা দেখেছেন যে আমরা 2 জন সদস্যকে ল্যাপটপ দিয়েছি। ওনারা সর্বোচ্চ ভালো কাজ করেছে, যার কারণে কোম্পানির পক্ষ থেকে একটা গিফট দেওয়া হয়েছে। এছাড়া আর 200টা পুরস্কার ছিল। প্রথম পুরস্কার আমাদের একজন কোম্পানির সদস্যই পেয়েছে, যারা আমাদের সাথে এখানে তো সদস্যের বাইরে আর তো কেউ নেয় নাই, অফার তো বাইরে হয়নি, আপনাদের মধ্যেই সবাই নিয়েছে এবং আপনাদের মধ্যেই একজন পেয়েছে, বাড়ি সাতক্ষীরা। তো যাই হোক, আমরা টোটালি কথা হচ্ছে যে আমরা এখানে মাঝে মধ্যে আমাদের কোম্পানি থেকে আমরা বিভিন্ন ভাবে গিফট দিয়ে থাকি। আগামী মাসে আমরা একটা টার্গেট দিয়েছি আমাদের সদস্যদেরকে কোম্পানির পক্ষ থেকে, যে 1 লাখ টাকার মাল যদি সেল করতে পারে
তাহলে কোম্পানির পক্ষ থেকে তাদেরকে ট্যুরে নিয়ে যাওয়া হবে আগামী মাসে, এই জুলাই মাসের অফার। তার মানে এটা হচ্ছে আমাদের কোম্পানির সদস্যদের জন্য মাঝে মধ্যে বিভিন্ন আকর্ষণীয় অফার দেওয়া থাকে, যাতে করে কাজের গতি, সে লাভ করবে, 1 লাখ টাকা সেল করলে লাভ করবে, পাশাপাশি ব্যবসাও হবে, পাশাপাশি আবার একটু যদি আহ, একটু সাধারণত যদি একটু কোম্পানি থেকে আরো কিছু সাপোর্ট পায়, তাহলে দেখা যায় তাদের কাজের গতি বাড়ে, কাজ করতে আগ্রহ উদ্দীপনা বাড়ে। আমরা আলখেদ ম্যানেজার কেয়ার খুব ভালো করেই জানি কিভাবে একটা মানুষকে, কিভাবে তার কাজের গতি বাড়ানো যায়, কোন পদ্ধতিতে তাদের কাজ করতে পারে ভালো, অর্থনৈতিক দুর্বলতা দূর করতে পারে। আমরা এই টেকনিক গুলো আমরা খুব ভালো করে জানি, আমরা ওইভাবে মেহনত করতেছি। যে সমস্ত আলেম আমাদের সাথে যুক্ত হয়েছিল, যাদের মাসে 10-15 হাজার টাকার বেশি ইনকাম ছিল না, তারা এখন লক্ষ টাকার ইনকাম করতেছে। তো এটা হচ্ছে তারাই নিজেরাই মুখ দিয়ে স্বীকার করতেছে এবং তারা নিজেরাই শুকরিয়া আদায় করতেছে। আমাদের এই দিন অ্যাডমিন মিলন মেলার মধ্যে যারা ছিল, ওখানে অনেক অ্যাডমিন মিলন মেলার মধ্যে অনেক অ্যাডমিনরাই বলেছে যে আলহামদুলিল্লাহ, আমি এক সময় আল খেদমার ক্লাস যখন নতুন নতুন করি, বিশ্বাস করতাম মনে মনে ওরকম বেশি একটা বিশ্বাস করতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন কাজ শুরু করছি, এখন অ্যাডমিন হয়েছি, আমি এখন কোম্পানিতে কাজ করতেছি, এখন আলহামদুলিল্লাহ আমার মান্থলি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম হতেছে। কেউ 40,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, 2 লাখ, এভাবে যার যার কাজের উপর বিশেষ করে শেষে বলেছেন। তো আমরা চাই এখানে শুধু মুখে বলি না, আমরা বাস্তবতায় প্রমাণ চাই, এবং আমরা চাই বাস্তবেই যেন একজন মানুষ আসলেই ইনকাম করতে পারে। এটা হচ্ছে মূল কথা। হালাল ভাবে ইনকাম করার রাস্তা যেন এখান থেকে খুঁজে পায়। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ সাথে সম্পৃক্ত হয়েছেন, অনেকে ট্রেনিং করেছে, হেজামা পলিবাস ট্রেনিং করেছে অনেকেই, আবার অনেকে করে নাই, অনেকে করার চিন্তাধারা করছে, বা অনেকে সামনে করবে। তো হেজামা পলিবাস ট্রেনিং করার জন্য যাদের আগ্রহ উদ্দীপনা আছে বা করেন নাই, তারা করে নিবেন, সুযোগ পাইলেই করে নিবেন, সুযোগ সবসময় আসে না। যারা করছেন তারা কাজের গতি আরো বাড়ানোর চেষ্টা করেন। আমরা সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ এখন আমরা একটা টার্গেট নিয়েছি, আপনাদের এখন একটা আমাদের আল খেদমা ল্যাবরেটরিজ, আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির যেই ল্যাবরেটরিজ, সিরাপ আইটেম এবং ক্যাপসুল সিস্টেম গুলো বের হতেছে। তো এগুলো হচ্ছে আমরা অলরেডি কার্যক্রম চলতেছে, কারখানার মধ্যে কার্যক্রম চলতেছে, অলরেডি প্রোডাকশনের জন্য কার্যক্রম চলতেছে। আমরা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে উদ্বোধন হয়ে যাবে, অর্থাৎ মাল 1 সপ্তাহের মধ্যেই সকলেই পেতে পারে। তো এই প্রথম আমরা, ইতিপূর্বে আমরা সিরাপ আইটেম ছিল না আমাদের, আমাদের এখানে হেকিম রাখা আছে, কেমিস্ট আছে, এরপর আরো আনুষঙ্গিক লোক রাখা আছে। আমি অলরেডি এখন যেখানে আছি, অলরেডি কারখানার ভিতরে আছি, আজকে আপনাদেরকে দেখাবো। যেহেতু এখানে নতুন পুরাতন অনেকেই আছেন, আমি কিন্তু অলরেডি কারখানার ভিতরে আছি, কারখানার ভিতর থেকেই ক্লাস করাচ্ছি। তো অলরেডি আমি দেখাবো কারখানার ভিতরগত বিষয়গুলো দেখাবো, যেহেতু আমরা কাজগুলো শেখাই একেবারে হাতে কলমে শিখাই এবং দেখাই দেওয়ার চেষ্টা করি। আওয়াজ কম। যেহেতু আমরা সব কাজগুলো হাতে কলমেই দেখানোর চেষ্টা করি, যেহেতু অলরেডি আমাদের একটা প্রোডাকশনের জাল হয়েছে, কিভাবে তৈরি হইলো, কিভাবে কাজ হইলো, সবকিছু আমি আপনাদেরকে এখন শেখাবো। সিরাপ আইটেম ইতিপূর্বে আমরা কেউ বানানো শিখিও নাই, কোনো কোনো ফার্মেসি বলেন, কোনো কোম্পানি বলেন, জীবনেও কোনোদিন সিরাপ আইটেম বা ওষুধ বানানো শেখায় দেয় না, এটা সবাই আমরা ভালো করেই জানি। তো আল খেদমা ন্যাচারাল কেয়ার এমন একটা কোম্পানি, তারা কিন্তু কোনো কিছু লোকায় না। তারা চায় যে যদি কেউ করতে চায় ভবিষ্যতে, যেমন মনে করেন এই ওষুধ কেউ কি একটা সিরাপ, একটা ক্যাপসুল, একটা ভিটামিন বা একটা, কেউ শিখাই দিবে না। কোম্পানিতে গেলেও হাকিমরাও শেখাই দিতে চায় না। যে আমার যে হাকিম, সে শুধুমাত্র আমাকেই বলছে এই সিরাপটা সম্পর্কে, এবং এটা আমি জানছি, আর আমি তো আর বসে নাই, আমি জানা মাত্র, আমার ফর্মুলা পাওয়া মাত্রই, এবং আমি দেখা, আজকে আসার পরে দেখছি সবকিছু বানানো হলো, দেখলাম সবকিছু করার পরে আমি অভিজ্ঞতা, এখন আজকে শিখলাম, মানে
ওষুধটা, এগুলো তো এই যে হেকিম আমাদের কোম্পানিতে যে হেকিম নিয়োগ দিয়েছি, ইনি হচ্ছে ইতিপূর্বে অন্য কোম্পানিতে 20 বছর ধরে ওষুধ বানায়, 20 বছর ধরে। হামদর্দের মতন কোম্পানি, এই ধরনের বড় বড় কোম্পানির মধ্যে চাকরি ছিল না, 20 বছর ধরে উনি এই ওষুধ বানাচ্ছে। 20 বছরের অভিজ্ঞতা আমি নিয়ে নিছি, কারণ আমি তো কোম্পানির মালিক, আমাকে তো বলতেই হবে, আমাকে না বললে তো সে করতে পারবে না। তো আমার আগে থেকে একটা ধারণা ছিল, তারপর তার সাথে আমি করে জানলাম, পুরোপুরি জানতে পারছি। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি জানছি আর আপনাদেরকে শেখাবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, আমি মোটামুটি আমাদের যতগুলো সিরাপ আইটেম সব মোটামুটি করে নিচ্ছি। তবে আজকে হাতে কলম যেটা করছি, তৈরি করছি, সেটা আপনাদের নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা এই জিনিসগুলো শিখে যান। মানে আমি মরে গেলাম, এই যে হেকিম সাহেব আমার অফিসে আরো স্টপ, এই কারো শেখায়নি বা অন্য কারো শেখায়নি, কি কি দিতে হবে, কেমনি করতে, কি পরিমাণ, এটা কিন্তু শুধুমাত্র আমি জানি। তো এটা আমি যেহেতু জানছি, তাহলে আপনারাও জেনে যাবেন। তো এখানে যাই হোক, আপনারা যুক্ত হয়েছেন আজকে একটা প্রোডাক্ট বানানো, একটা সিরাপ আইটেম। এটা যেহেতু কি করবে, অনেক পুরাতন সাথীরাও আছেন এখানে, পুরাতনরা অনেকে জানেন না। তো এই জন্য নতুন পুরাতন সবাইকে আজকে একটা নতুন প্রোডাক্ট বানানো শেখাই দিচ্ছি, সিরাপ আইটেম বানানো শেখাই দিচ্ছি। এবং সিরাপ আইটেম গুলো কিভাবে বানাইতে হয়, এগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। এবং আমি অলরেডি এখন বগুড়া কারখানার মধ্যে আছি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কারখানা উদ্বোধন হবে, মানে 1 সপ্তাহের মধ্যে প্রোডাকশন সব হয়ে যাবে, সব ধরনের প্রোডাক্ট পাবে ইনশাল্লাহ। তো অলরেডি আমরা সারা বাংলাদেশে আমাদের কোম্পানির সরাসরি এজেন্ট দিচ্ছি, যা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। আমরা এই জুলাই মাসে আমরা 1 মাস আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে আমরা আমাদের কোম্পানির সরাসরি এজেন্ট, যারা আমাদের কোম্পানির চেম্বার নিয়ে, সরাসরি এজেন্ট দিয়ে চেম্বার দিয়ে কাজ করতে পারবে। এবং আমাদের যে ধরনের কাগজপত্র পেপারস আছে, আমরা তাদেরকে দিয়ে সহযোগিতা করব। তারা কোনো ধরনের ঝামেলায়, প্রশাসনিক ঝামেলার মধ্যে পড়বে না। অনেক ওলামা একরাম আছে, যে অল্প পুঁজি আছে, অল্প কিছু টাকা পয়সা আছে, একটু কিছু দোকান টোকান নেওয়ার ইচ্ছা আগ্রহ আছে, কিন্তু কাগজপাতি বা বিভিন্ন ভেজালের ঝামেলায় অনেকেই নিতে আগ্রহ না। তো আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী আমরা ওলামা একরামদেরকে সাপোর্ট দিয়ে সবাই যেন কাজ করতে পারে খুব সুন্দরভাবে, এবং কোম্পানির এজেন্ট হিসাবে সরাসরি কাজ করতে পারে, চেম্বার নিয়ে কাজ করতে পারে। এবং যারা বিশেষ করে প্রশিক্ষণ দিয়েছেন তাদের জন্য বেশি উপকারিত হবে। আর যারা হিজামা পলিবাস প্রশিক্ষণ দেন নাই, রুকিয়া প্রশিক্ষণ দেন নাই, তাদের জন্য একটু সময় লাগবে, বা তার প্রশিক্ষণ দিলে তাদের জন্য সহজ হবে। প্রশিক্ষণ দিলে সে হিজামা সেন্টার থাকবে, পলিবাস সেন্টার থাকবে, পাশাপাশি বিভিন্ন রুগী দেখবে, পাশাপাশি প্রোডাকশন চালাতে পারবে বিভিন্ন সমস্যার জন্য। তো আজকে আমি যেই প্রোডাকশন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের দেশে প্রচালিত একটি প্রোডাক্ট আছে, প্রচালিত প্রোডাক্ট। এটা বিভিন্ন কোম্পানিতেও আছে, কিন্তু এটা তৈরি করে কিভাবে, এটা কিন্তু কেউ জানি না। এটা তৈরি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেহেতু যেহেতু আমাদের এই প্রোডাক্টটা আসছে, প্রোডাক্টের সম্পর্কে আমাদের না জানা থাকলে আমরা মানুষকে বোঝাইতেও পারবো না, এবং এই প্রোডাক্টটা মানুষকে দিতেও পারবো না। এটার উপকারিতাও কি এবং এটার কার্যকারিতা কি। এটা হচ্ছে আমাদের পুদিনা সিরাপ। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখবেন পুদিনা সিরাপ আছে, বিভিন্ন ফার্মেসিতে যাবেন, পুদিনা আছে, পুদিনা পুদিনা সিরাপ এটা আছে, আমরা জানি। এখন যদি আপনাদেরকে এই পুদিনা সিরাপটা বানানো শিখাই দেই, তাহলে আপনারাও বানাইতে পারবেন চাইলে। ন্যাচারালি অর্গানিক ভাবে হামদর্দ বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ফার্মেসিতে কিন্তু এই ওষুধটা আছে। আমাদেরটাও থাকবে, এই পুদিনা আমাদেরটাও থাকবে বিভিন্ন ফার্মেসিতে, বিভিন্ন চেম্বারে এই আমাদের সিরাপটাও থাকবে, যেটা আজকে আপনাদেরকে বানানো শেখাবো। এখন আপনারা কি শিখতে চান এটা, নাকি কি বলেন? সবাই কি রাজি আছেন যে পুদিনা সিরাপটা বানানো শিখতে? মেসেজ অপশন মনে হয় বন্ধ, আমি চালু করতেছি না। আপনাদেরকে যদি পুদিনা সিরাপটা বানানো শিখাই দেই, চালু করা আছে,
আপনারা কি শিখতে চান? হ্যাঁ, এটা হচ্ছে বহু প্রচারিত একটা সিরাপ, বাংলাদেশের নামকরা একটা সিরাপ। পুদিনা আমাদের আহ, বাচ্চাদের হোক বড়দের হোক ছোট বড় সবাইকে কাশি ঠান্ডা কাশি হলে এই পুদিনা সিরাপ কিন্তু আমরা খাই। এখন আপনারা নিজেরাই জানতে পারবেন এই পুদিনা সিরাপ কিভাবে তৈরি করা হয় এবং এই পুদিনা সিরাপের উপকারিতা গুলো আপনারা এখন জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত আমরা পুদিনা সিরাপ, এই পুদিনা সিরাপের উপকারিতা আগে শোনেন। এটা হচ্ছে বেশি ঠান্ডা কাশি সর্দি জনিত সমস্যা, অনেকের নাক বন্ধ হয়ে যায়, সর্দি জনিত সমস্যা, স্বস্তি অনুভব করতে সহায়তা করবে যাদের অস্বস্তি হয়ে যায়। শুকনো কফযুক্ত কাশি, কাশি হচ্ছে কফ এবং অস্বস্তি মনের সহায়ক, বিশেষ করে অনেকের শুকনো কফযুক্ত কাশি হয়, খালি কফ ওঠে, গলা ব্যথা করে, খুসখুসে ভাব গলার ভিতরে, গলা জ্বালা পোড়া, গলার ভিতরে জ্বলে, ঠান্ডা জনিত এবং শরীরটা ভারী লাগা, অস্বস্তি দূর করতে সহায়তা করে। মাথা ব্যথা, মাথা ভারী লাগা, এগুলো দূর করার জন্য বেশ কার্যকরী। দুর্বলতা এবং ক্লান্তি কমায়, শরীরটাকে সতেজ এবং শরীরটাকে খুব ভালো রাখে। অতিরিক্ত অবসাদ, খাওয়ার চাইতে পারে না, এটাও কিছুটা ভালো করে। চোখ দিয়ে পানি পড়া, অস্বস্তি কমায়, ক্ষুধা বাড়ায় এবং স্বাভাবিকভাবে হজমে সহায়তা করে। রাতের কাশি কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, রাত্রে সারা রাত কাশতে 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 অবস্থা খুবই খারাপ, মনে হয় যে আমার নাড়ি ভুঁড়ি সব বের হয়ে যাচ্ছে, রাতে এতটা পরিমাণ কাশি হয় অনেকের। শ্বাস নিতে অস্বস্তি, বুক ভারী লাগা, এই সমস্যাগুলোর জন্য বেশ কার্যকরী। কণ্ঠস্বর ভেঙে যায়, গলা বসে গেলে গলায় আরাম বজায় রাখার জন্য এই পুদিনা সিরাপটা বেশ কার্যকারী। পুদিনা সিরাপ এটা হচ্ছে এই সমস্যাগুলোর জন্য, এটা হচ্ছে ছোট থেকে বড় মাঝারি তিন রকম সিরাপ বানাবো আমরা, আর বাজারেও তিন রকমই পাওয়া যায়। 100 মিলি, 200 মিলি আর 450 মিলি। এই এটা এই তিন প্রকার সিরাপ পাওয়া যাবে, আমরা তিন প্রকারই রাখতেছি। তো এই ঠান্ডা কাশির সমস্যার জন্য সিরাপ অল্প টাকার মধ্যে এই সমস্যার সমাধানগুলো করা যাবে। কারণ হচ্ছে আমাদের রোগীগুলো অনেক সময় অল্প টাকার মধ্যেই চায়, তা আমাদের অল্প থেকে মাঝারি সব ধরনেরই আছে। যদি বেশি সমস্যা হয় তাহলে বড়টা নিবে, মেলা দিনের সমস্যা হলে একটু লং টাইম খাবে, যদি অল্প কিছুদিন হয় বা মিডিয়াম, বেশ বেশ মানে মাঝারি সময় হয়েছে তাহলে মধ্যমটা নিবে। যদি দেখা যায় না অল্প কয়েকদিন হয়েছে তাহলে প্রথমে একটু একটা ছোট একটা খাইলেই কমে যেতে পারে। তাই ছোট বড়, আর এটা হচ্ছে ছোট বড় সবাই খেতে পারে, ছোটদের ক্ষেত্রে পরিমাণ কম, বড়দের ক্ষেত্রে বেশি। তো এটা হচ্ছে এই পুদিনা। এই পুদিনা সিরাপটা কিভাবে তৈরি করতে হবে, কোন কোন উপাদানগুলো দিয়ে দিতে হবে এবং কি পরিমাণ দিতে হবে। পুদিনার জন্য পুদিনা পাতা, আমরা যেহেতু এখানে আমাদের ফর্মুলাটি হিসাবে আমরা আমরা 1 কেজি, 1 কেজি পুদিনা পাতা, আমি যদি এখন ফর্মুলাটি বলি, এটা হচ্ছে 500 লিটারের ফর্মুলা। এখন 500 লিটার তো আপনারা বানানো সম্ভব না, যদি নিজেরা তৈরি করতে চান তাহলে হচ্ছে আপনি 100 গ্রাম পরিমাণ নেবেন, মানে অল্প পরিমাণ যদি চান তাহলে মনে করেন যে পুরা পরিবার সহ আরো 2 4 5 10 জন 20 জনকে দেওয়া যাবে, 100 জনকে দেওয়া যাবে। মনে করেন 100 গ্রাম ধরবেন পুদিনা, 100 গ্রাম তুলসী, 100 গ্রাম বাসক পাতা, 100 গ্রাম যষ্টি মধু, 100 গ্রাম আদা, 100 গ্রাম হলুদ, 100 গ্রাম কালো জিরা আস্ত, 100 গ্রাম লবঙ্গ আস্ত, 100 গ্রাম দারুচিনি 100 এলাচ, 100 গ্রাম গোলমরিচ, 100 গ্রাম পিপুল, 100 গ্রাম মৌরি, 100 গ্রাম জোয়ান, 100 গ্রাম লেমন গ্রাস, 100 গ্রাম ইউক্যালি পটাশ, 100 গ্রাম পটাশ, 100 গ্রাম রসুন, 100 গ্রাম নিম, 100 গ্রাম তেজপাতা, 100 গ্রাম অশ্বগন্ধার গোড়া, 100 গ্রাম গুলঞ্চ, 100 গ্রাম
হর্তকি 100 গ্রাম, আমলকি 100 গ্রাম, বহেরা 100 গ্রাম, এরপর হচ্ছে কৃষ্ণ তুলসী 100 গ্রাম, থাইম 100 গ্রাম, রোজমেরি 100 গ্রাম, সেজ 100 গ্রাম, মরসা মেলো 100 গ্রাম, মুলেঠি আর হচ্ছে এটাও 100 গ্রাম, অর্থাৎ মুলেঠি আর হচ্ছে ওই যে এটা কি বলে আহ, এই যে জ্যৈষ্ঠ মধু, একই জিনিস। জ্যৈষ্ঠ মধু 100, জ্যৈষ্ঠ মধু। আচ্ছা, এই জিনিসগুলো আহ সবই এক। আচ্ছা, এবার আছেন আমরা তাহলে এই জিনিসগুলো কিভাবে কি করে। ইতিপূর্বে তো সিরাম আইটেম গুলো কিভাবে বানায় এটা তো অনেকে জানেন না, তো এই জিনিসগুলো আগে এটার উপকারিতা একটু বুঝেই আমরা এই ভেষজগুলোর। পুদিনার কাজ কি? পুদিনা হচ্ছে নাক বন্ধের জন্য, অস্বস্তি, গলা সতেজ রাখার জন্য এবং হজমের জন্য বেশ কার্যকারী। তুলসীর কাজ কি? তুলসীর কাজ হচ্ছে সর্দি কাশি, গলা ব্যথা, রোগ প্রতিরোধ করার জন্য বেশি বেশি উপকারিতা। বাসকের কাজ কি? বাসক হচ্ছে কফ পাতলা করে, আমাদের কফ যদি হয় কফটাকে পাতলা করে, এবং কাশির জন্য কাশির যে অস্বস্তি, এই অস্বস্তি কমাতে সাহায্য করে। যষ্টি মধু, এটা হচ্ছে মুলেঠি, যষ্টি মধু মুলেঠি, এটা হচ্ছে 2 নাম। এটা হচ্ছে গলা ব্যথা, ফুসফুসে কাশি, গলার জ্বালা কমাতে ব্যবহৃত হয়। আদা, এটা হচ্ছে ঠান্ডা জনিত অস্বস্তি কাশি, যদি ঠান্ডার কারণে কাশি হয়, বমি বমি ভাব হয়, হজমেও সহায়তা করে আদা। এরপর হচ্ছে হলুদ, এটা প্রদাহ কমায়, সাধারণত সুস্থ বজায় রাখার জন্য এটা ব্যবহার হয়, শরীরের মধ্যে প্রদাহ কমায়। কালো জিরা, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়। লবঙ্গ গলা এবং মুখের অস্বস্তি কমাতে সাহায্য করে। দারুচিনি হজমে সহায়ক হয় এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এলাচ হজম, মুখের দুর্গন্ধ কমানোর জন্য বেশ কার্যকারী। এরপরে গোলমরিচ কফ নির্গমে সহায়তা করে, ঠান্ডাজনিত অস্বস্তিতে ব্যবহৃত হয়। পিপুল কাশি, কফ, হজমের জন্য বেশ কার্যকারী। মৌরি, এটা হচ্ছে গ্যাস এবং পেট ফাঁপা ও হজমের জন্য কার্যকারী। জোয়ান, এটাও গ্যাস, বদ হজম, পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। এটা হচ্ছে লেমন গ্যাস, এটা হচ্ছে শরীরকে সতেজ রাখে এবং ঠান্ডাজনিত অস্বস্তিকে জন্য ব্যবহৃত হয়। লেমন গ্যাস, এটা হচ্ছে শরীরের সতেজতা রাখে, ঠান্ডাজনিত অস্বস্তিতে ব্যবহৃত হয়। ইউক্যালি পটাশ, এটা নাক বন্ধ হয়ে যায়, অনেকের শ্বাস নিতে অস্বস্তি হয়, এটার জন্য বেশি ব্যবহৃত হয়। রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সাধারণ সুস্থতার জন্য বেশ কার্যকারী। এরপর হচ্ছে নিম, আমি একটু পরে দেখাবো, কেউ যায়েন না, গেলে লস করবেন, যে যায়েন না, দেখাবো। রসুন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর নিম হচ্ছে জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তেজপাতা হচ্ছে হজমে সহায়তা করে, খাবারের সুগন্ধি বাড়ায়। অশ্বগন্ধা হচ্ছে ক্লান্ত কমায় এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে। গুলঞ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা, জ্বর পরবর্তী দুর্বলতা গুলোকে বেশ কার্যকরী। হর্তকি হজম এবং কোষ্ঠকাঠিন্যের জন্য। আমলকি ভিটামিন সি এর উৎসাহ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সাধারণত সুস্থতা ব্যবহৃত হয়। এরপরে বহেরা গলা কাশি এবং হজমের জন্য ঐতিহ্যবাহী একটা ভেষজ। এরপর হচ্ছে তুলসী, তিসো তুলসী, এটা হচ্ছে সর্দি কাশি গলা ব্যথা, শ্বাসতন্ত্রের জন্য বেশ আরামদায়ক। থাইম, এটা হচ্ছে কাশি এবং গলার অস্বস্তি থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়। রোজমেরি শরীরের সতেজতা রাখা এবং হজমের জন্য বেশ কার্যকরী। সেজ, এটা হচ্ছে গলা ব্যথা, মুখের অস্বস্তিতে ব্যবহৃত হয়। মরসামেলো গলার সূক্ষ্মতা এবং খুসখুসে কাশি, মরসামেলো গলার সূক্ষ্মতা এবং খুসখুসে কাশিতে আরামদায়ক। এরপরে মুলেঠি, এটা গলার জ্বালা, অর্থাৎ ওই যে এটা আমরা ওই যেটাকে আমরা জ্যৈষ্ঠ মধু বলি, এই মুলেঠি গলার জ্বালা, কাশি, কণ্ঠস্বর কে ঠিক রাখতে বেশ কার্যকারী। জ্যৈষ্ঠ মধু, যেটা আমরা ওই যে বললাম যে জ্যৈষ্ঠ মধু, অপর নাম হচ্ছে মুলেঠি, এটা একই ভেষজের 2টা নাম। এই ভেষজগুলো কি করবেন? এই ভেষজগুলো হচ্ছে বিশেষ করে এই ভেষজগুলো আগের দিনকে ভিজায় রাখতে হবে, আগের দিন ভিজায় রাখতে হবে বালতিতে।
আগের দিন ভিজিয়ে রাখার পরে 24 ঘন্টা পরে এইটাকে, এই ভেষজগুলোকে গরম পানির মধ্যে, মানে এই ভেষজকে আপনার পানি দিয়ে, পানিটা থাকবে হচ্ছে এখানে এসবি পাউডার। এসবি পাউডার হচ্ছে 200 গ্রাম। যদি এগুলো 100 গ্রাম দেন, যদি পরিমাণ মতন হয় তাহলে 200 গ্রাম হলে হয়ে যাবে। এসবি পাউডার দিবেন সাথে। দিয়ে এখানে হচ্ছে একেবারে পানিটা হবে হচ্ছে ফিল্টারকৃত পানি, ফিল্টারের পানি হবে। এই ফিল্টারের পানি দিয়ে এটাকে জাল করতে হবে। মিনিমাম 3 ঘন্টা মতন জাল দিতে হবে, 2-3 ঘন্টা জাল ভালোভাবে দিতে হবে। জাল দিয়ে এটা থেকে সমস্ত নির্যাস গুলো বের করতে হবে। নির্যাস গুলো বের করার পরে এটাকে ফিল্টারিং করতে হবে, সেকে নিতে হবে। সেকে নেওয়ার পরে তারপরে এটার মধ্যে এসবি পাউডার দিয়ে এটাকে ভালোভাবে জালকৃত অবস্থায় এসবি পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে ওইটাকে নিয়ে এটা গরম থাকবে। এরপরে এটাকে আপনাকে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। রাখার পরে এটা ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে এটার মধ্যে অনেক সময় অনেক সময় যে জিনিসটা দেওয়া হয়, এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আচ্ছা এটা এটার মধ্যে যেহেতু দেওয়া হয় না এই জন্য এটার মধ্যে দিচ্ছি না। কিছু ক্ষেত্রে ওই যে ভিটামিন জাতীয় আর কি, যেটা ভিটামিন গুলো বানানোর জন্য যেটা হলো বানায়, সেটা হচ্ছে ভিটামিন আমাদেরও আছে। সেটা মধ্যে সরবিটল বা অন্যান্য উপাদান আছে যেগুলো আমরা ওই ভিটামিন বানানোর সময় বলবো। এটার মধ্যে এরকম কিছু দেওয়া হয় না, সেই জন্য এটা মূলত এভাবে দেওয়ার পরে, এটা যেটা কাশির ওষুধ দেখবেন, এটা কিন্তু অনেক বেশি স্বাদ মিষ্টি না, এটা সামান্য হালকা পাতলা। তো এরপরে এইটাকে ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং করে তারপরে এটাকে বোতলে ভরতে হবে। বোতলে ভরলে এই পুরাটা হচ্ছে একটা সিরাপ। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমরা আমাদের কারখানার মধ্যে কারখানার ভিতরে আমরা বানাইছি। অলরেডি আমরা বানানো হয়েছে, হ্যাঁ? আচ্ছা, আমাদের এটা হচ্ছে একটা মেশিন, এটা হচ্ছে মিক্সার মেশিন। এই মিক্সার মেশিনটা দিয়ে এই মিক্সার মেশিনটা দিয়ে এটাকে ঘোটা হয়, মানে গোলানো হয়, ভালোভাবে গোলানো হয়। গোলানোর পরে এই এই জিনিসগুলোর মধ্যে আমরা দেওয়া হয়, এই ফিল্টারে এখানে দেওয়া হয়, এগুলোর মধ্যে দেওয়া হয়, এইগুলোর মধ্যে দেওয়া হয়। এখন অলরেডি আমরা একটা বানাইছি, এই যে সিরাপের, দেখা যাচ্ছে কিনা, এটা অলরেডি খুবই, ঘেরানটা খুবই সুন্দর। এই সিরাপটা বানানো হয়েছে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে মশলা টশলা সব আছে তো, মশলা মশলা কিনা। হম, এটা হচ্ছে, এটা গরম করার পরে এখন এই যে ঠান্ডা হওয়ার জন্য এখানে রাখা হয়েছে। আগামীকালকে আগামীকালকে আমাদের এটা প্যাকেজিং হবে। দেখা যাচ্ছে না, এই আগামীকালকে এই এই সিরাপ এইটা, হ্যাঁ, এই ফিল্টারিং হবে। এরপরে হচ্ছে এখানে আরেকটা মেশিন আছে আমাদের পাশের রুমে, এখানে আরেকটা মেশিন আছে, সেটা হচ্ছে এই মেশিন, এই একটা মেশিন। এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে এখানে এখানে দুইটা ফোঁটা আছে, এই এটা দিয়ে অটোমেটিকলি আমরা যেটা দিয়ে দিব, যেটা দিয়ে দিব এটা দিয়ে এখানে বোতল বসাবে। বোতল বসালে অটোমেটিকলি এখানে 400 গ্রাম ঢুকে বন্ধ হয়ে যাবে, মানে এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি। এটা হচ্ছে একটা মেশিন, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে
আমাদের এই ওষুধগুলো, এই যে আমরা এখানে ভেষজ আসছে, এই যে এখানে ভেষজ, এগুলো সব ভেষজ আসছে অলরেডি। আলহামদুলিল্লাহ আমাদের কারখানার ভেষজ, এগুলো গাছগাছালি সব এই ভেষজ আসছে। এই ভেষজ থেকে অলরেডি দেখেন এখানে, এখানে কিছু প্রোডাকশনের ইয়া দেখেন। এই যে আমাদের এই একটা প্রোডাকশন, এটা হচ্ছে যে দিনার, দিনার হাজি আর কি লিভার টনিক। এগুলো হচ্ছে এভাবে আইনে এখানে এই যে একটা রুম আছে, এরপরে এগুলো এখানে আনার পরে এখান থেকে আমাদের সব চলে যায় হচ্ছে আমাদের ল্যাব আছে, ল্যাব, ল্যাব আছে, ল্যাবে যাবে। এটা হচ্ছে আমাদের ল্যাব। এই এই গেট, এটা হচ্ছে আমাদের ল্যাব। এখানে এই এটা হচ্ছে ল্যাব। এখানে আমাদের হাকিম সাহেব বসেন, এখান থেকে আমাদের পরীক্ষা নিরীক্ষা করেন। এখানে প্রত্যেকটা জিনিস আছে, এইগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, কি পরিমাণ কি আছে না আছে সব সেগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। এই যে এখানে দেখেন, এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করা যায়। এটা হচ্ছে আমাদের ল্যাব। এখান থেকে মেশিনপত্র আছে, সবকিছু দেখে কি পরিমাণ ইয়ে আছে, সব ঠিকঠাক আছে কিনা। এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে, এই যে এখান থেকে দেখে এগুলো দিয়ে। দেখতেছেন আপনারা? আচ্ছা, এরপরে আমাদের এই যে এখান থেকে প্রত্যেকটা ভেষজের মান নির্ণয় করে এখান থেকে, হ্যাঁ? প্রতিটা ভেষজ আছে এখানে, প্রত্যেকটা ভেষজের মান নির্ণয় করে তারপরে আমাদের কাজ কার্যক্রম করে। হ্যাঁ, এখানে এই ল্যাবে ইয়াও আছে, এসি লাগানো আছে। তো যাই হোক, এটা হচ্ছে মানে এগুলো আমি আপনাদেরকে এইভাবে কারখানা কেউ দেখায় না, আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি বিষয়গুলো। হ্যাঁ, যেহেতু আমরা এখানে আমাদের এখানে রুম, রুম হচ্ছে মিনিমাম 30টা আছে, 20 থেকে 30টা রুম আছে। এটা আমি দেখাই। এই একটা রুম, এই একটা রুম, এই একটা রুমে এটাতে আছে হলো, এখানেও একটা মেশ, এখানে হচ্ছে পানি, এখানে পানি ফিল্টারিং করা হয়। এই যে পানি ফিল্টারিং করা হয়েছে, এখান থেকে পানিগুলো নিখুঁত ভাবে মোটর দিয়ে ওঠানো হয়, ওঠানোর পরে এই জায়গাটা ফিল্টারিং করে, এই এখানে মেশিন বসানো আছে, ফিল্টারিং করে তারপরে এটা যায় হচ্ছে ওই পাশে। এরপরে এখানে একটা রুম আছে, এই পাশে একটা রুম আছে। আমি যদি পিছনে ক্যামেরাতে দেখাতে পারতাম তাহলে এটা হচ্ছে আমাদের প্লেন রুম। এই যে এখানে লেখা আছে হচ্ছে হার্ট চেঞ্জ, ওই যে উপরে লেখা আছে। এই একটা রুম, এখানে হচ্ছে হার্ট রাখার জন্য, এখানে, এখানে যে ড্রাম ট্রাম, এখানে ভেষজ রাখার জন্য এখানে একটা রুম আছে। এখানে একটা রুম আছে। এখানে এই যে বিভিন্ন হার্বস আসছে, বিভিন্ন অনেক সময় অয়েল টয়েল বিভিন্ন কিছু লাগে, সেজন্য এখানে যে ড্রাম, এখানে মাল আলহামদুলিল্লাহ চলে আসছে। হ্যাঁ, এই যে এখানেও মাল আছে। এটা একটা রুম। এরপর আসেন আমরা এখানে, এখানে আমাদের রান্না বান্না হয় কোথায়। এই যে একটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে পানি, এখান থেকে পানি ইয়াটা হয়, মানে ফিল্টারিংটা হয়, ওখানে থেকে পানি ফিল্টারিং হয়ে এখানে এসে জমা হয়। এখান থেকে পানিটা ডাইরেক্ট পাইপ দিয়ে সরাসরি নিয়ে নেওয়া হয়। এখানে হচ্ছে আমাদের রান্নাঘর আছে, এখানে চুলা আছে, এই যে দেখাচ্ছি। এই যে এখানে পাক করা হয় এই জিনিসগুলো, এখানে এই যে এগুলোতে বালতি, এখানে সব ধুয়ে, এই যে আমাদের ড্যাগ আছে, এগুলো দিয়ে এখানে পাক করা হয়। এটা রান্নাঘর। হ্যাঁ, এটা রান্নাঘর। এই যে এখানে চুলা, এই যে কারখানা, এখানে চুলা,
এটা দিয়ে খড়ি দিয়ে রান্না করা হয়, মানে ওষুধগুলো এই যে এখানে আছে। তো যাই হোক, এটা হচ্ছে, এরপরে আছেন আমাদের আরো রুম আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে স্টোর রুম, একটা স্টোর রুম। স্টোর রুমে হচ্ছে এখানে আমরা বোতল, এইগুলো বোতল, বোতল আসছে, এগুলো সব বোতল, এই বস্তা ভরা সব বোতল। এগুলো হচ্ছে বোতল, এখানে কার্টুন আছে কিছু, হ্যাঁ বোতল এগুলা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা রুম আছে এখানে। এখানে একটা ছোট একটা মেশিন আছে, এটা হচ্ছে ওজন করার মেশিন, এই এই একটা রুমে। এরপরে প্রথম আমাদের ইয়াটা হচ্ছে, এখানে হচ্ছে চেঞ্জিং রুম, মানে এই কারখানায় যে কেউ ঢুকতে পারে না, ঢুকলে প্রথমে আগে এই রুম দিয়ে ঢুকতে হয়। এখানে মহিলাদের জন্য একটা রুম আছে, এই দিক দিয়ে মহিলারা ঢুকে, এখানে যে মহিলারা প্রথমে গিয়ে কি করে, এই জায়গাতে প্রথমে যায় ওনারা হচ্ছে এখানে ওনাদের পোশাক চেঞ্জ করে, পোশাক চেঞ্জ করার পরে এই রুমে ঢোকে। আর এখানে হচ্ছে পুরুষরা দুই পাশে, একটা পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, যারা স্টাফ আসে। এরপরে এখানে এসে এই রুম থেকে কাপড় চোপড় চেঞ্জ করে এরপরে এদিক দিয়ে বের হয়। বের হওয়ার পরে এখানে আসে, এই পাশে আমাদের হচ্ছে স্টোর, আরেকটা স্টোর, এখানে মাল সামানা রাখার জন্য এই যে এখানে সবকিছু আছে, এই স্টোরে এখানে মাল রাখার জন্য এগুলো রাখে। পাশাপাশি আমাদের হচ্ছে সিরাপ আইটেমের পাশাপাশি আমাদের হচ্ছে আমাদের ইয়ে আসবে, কি বলে, ক্যাপসুল ট্যাবলেটের করার জন্য একটা রুম করা রয়েছে, হ্যাঁ। এই রুম গুলো এভাবে সাজানো আছে। এখানে এখন মেশিন পত্রগুলো কেনা হয়নি, এই মেশিন গুলো কেনা হবে। আহ, এই একটা রুম, এই একটা রুম, এই রুম গুলো আমরা রেডি করে রাখতেছি, যাতে করে সামনে আহ, আমরা মেশিন পত্র কিনে, এই যে একটা রুম, এবার একটা room, এই পাশে একটা রুম, হ্যাঁ। এগুলো হচ্ছে এক একটা রুমের জন্য। এখানে আমরা অলরেডি মেশিন অর্ডার দিয়েছি, বডি ট্যাবলেট বানানোর জন্য, ক্যাপসুল বানানোর জন্য। এটা হচ্ছে আমাদের এই একটা room। এখানে সব প্রসেসিং আছে আলহামদুলিল্লাহ, আমাদের সবকিছুর ব্যবস্থা অলরেডি হয়েছে। হ্যাঁ, এখন আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছে আলহামদুলিল্লাহ, চলমান। তো যাই হোক, এই হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের অফিস রুম, আমি যেখানে বসে আছি, এটা হচ্ছে আমাদের অফিস রুম। তো যাই হোক প্রিয় ভাইরা, আপনারা যারা যুক্ত হয়েছেন, আমরা আজকে যে তাহলে এটা কিভাবে কি করবেন, এই সিরাপটা কিভাবে বানাবেন, পরে সমস্ত উপকরণ গুলোকে এটা দিয়ে, ভেষজ গুলোকে জাল করার পরে এটাকে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, বড়দের জন্য ছোটদের জন্য জ্বরের ওষুধও বের হবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা এই সিরাপ গুলো কি করব, এই ঠান্ডা হওয়ার পরে তারপরে বোতলে ভরে ফেলবো। এখানে এসবি পাউডার হচ্ছে, আমি একটা বলি, পানির পরিমাণ হিসাবে, মানে আপনার সর্বোচ্চ আপনার পানিটা কত, প্রতি গ্রামে, প্রতি 1 কেজি পানির মধ্যে, প্রতি 1 কেজি পানির মধ্যে হচ্ছে অর্থাৎ আমি একটু হিসাব করে নিই, 500, 100 কেজিতে 1 কেজি, 100 কেজিতে 1 কেজি, 500 কেজিতে 5 কেজি, হিসাব বরাবর 500 কেজি, অর্থাৎ প্রতি এক কেজি পানিতে 5 গ্রাম করে। কথা কি বুঝতে পারছেন? প্রতি 1 কেজি পানির মধ্যে 5 গ্রাম এসবি পাউডার দিতে হবে। আমি উসুল বলে দিচ্ছি, এরকম জীবনেও আপনাদেরকে কেউ শিখাবে না, জীবনেও কেউ শিখাবে না। প্রতি 1 কেজি পানির মধ্যে মিনিমাম 5 গ্রাম বা তার থেকে একটু কম হলেও 4 গ্রাম, 3.5 গ্রাম কমপক্ষে এসবি পাউডার থাকবে 1 কেজি পানির মধ্যে। তাহলে এই সিরাপটা মিনিমাম 2 বছর ভালো থাকবে। তাহলে এই সিরাপটা মিনিমাম 2 বছর ভালো থাকবে। দেখবেন যে সাধারণত আমাদের দেশের যে সিরাপগুলোর মধ্যে 2 বছরের মতো মেয়াদ থাকে সিরাপগুলোর মধ্যে। তো যাই হোক, এটা হচ্ছে সিরাপ আইটেম। তো আপনারা যারা যুক্ত হয়েছেন অনেকে, আমরা আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের সিরাপ অলরেডি আজকে থেকে তৈরি হওয়া শুরু হয়েছে,
অর্থাৎ আমরা মানে আমরা এরপরে আমাদের উদ্বোধন হইলেই আমরা এগুলো মার্কেটিং এ ছাড়বো ইনশাল্লাহ। তো আপনারা ইনশাল্লাহ ওষুধের দাম কত? ওষুধের দাম এখনো পর্যন্ত আমরা, এখন আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের যত ইউনানি আয়ুর্বেদিক ওষুধ আছে, বিভিন্ন ইউনানি ওষুধ আছে, তো সেই ওষুধের তুলনায় যদি আমি এখানে যে হার্বস গুলো লিখেছি, যে ভেষজ গুলো লিখেছি, এগুলো এই পরিমাণ মতন দেওয়া হয়, তাহলে ওনারা যেই পরিমাণ মানে যে ওষুধের যে দাম রাখে, ওই দামে কোনোভাবেই বিক্রি করা সম্ভব না। আমি আসল কথা বলে দিচ্ছি, কোনোভাবেই ওই দামে বিক্রি করা সম্ভব না। তাই তিনারা কি করেন, তিনারা হচ্ছে হালকার উপরে নর্মাল কিছু হার্বস দিয়ে, কেমিক্যাল দিয়ে, বিভিন্ন ভাবে কেমিক্যাল ব্যবহার করে দেখা যায় তারা এই অল্প দামের মধ্যে ওষুধ দিয়ে দেয়। কিন্তু মূলত প্রাকৃতিক ভাবে যদি আসলেই হাকিকতে প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে তৈরি করা হয়, যার কারণে এখন অনেক ইউনানি আয়ুর্বেদিক কোম্পানি তারা বিক্রি করে চলে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে তারা সঠিকভাবে ভালো মাল দিতে পারে না, অথবা ভালো মাল দিতে গেলে তারা মার্কেটে টিকে থাকতে পারে না, বা ভালো গাছগাছালি দামি, এত দামি দামি ভেষজ এগুলো ব্যবহার করে যেই খরচ, এই খরচ তাদের ওঠে না, যার কারণে অনেকেই মার্কেটে টিকে থাকতে পারে না। এখন আমাদের চিন্তাধারা করছি, আমি হাকিম সাহেবকে বলছি যে আমাদের প্রোডাকশনের যা খরচ হোক সমস্যা নাই, কিন্তু প্রোডাক্টের গুণমান ভালো থাকতে হবে। তারপরে আমরা প্রোডাক্টের গুণমান ভালো রেখে আমরা তারপর প্রোডাক্টের উপরে আমরা যে কস্টিং খরচ দিয়ে তারপরে আমরা প্রোডাক্টের মূল্য নির্ধারণ করব। এখনো পর্যন্ত প্রোডাক্টের মূল্য নির্ধারণ করা হয় নাই, কারণ আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ কস্টিং খরচ এখনো হিসাব করা হয় নাই। তাই আমরা দামটা এখনো বলতে পারতেছি না, তবে ছোট বড় মেজারি আছে, দাম ছোট বড় হবে। তবে আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট এবং বক্স, সাধারণত বাজারে যে ধরনের বক্স পাওয়া যায় বা এর থেকে উন্নত মানের সবকিছু, উন্নত মানের বোতল, সবকিছু উন্নত মানের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্রোডাক্টের মান, গুণ এবং প্রোডাক্ট দেখতে শুনতে সবকিছুতেই যেন প্রোডাক্ট সবচাইতে ভালো হয়। আমাদের এখানে এই কারখানার মধ্যে যত আইন কানুন নিয়ম কঠিন, এর ভিতরে মনে করেন যে কোনোভাবে থাকার সুযোগ নাই। এই কারখানার ভিতরে মনে করেন যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকে। প্রথমে এসে যখন আমাদের যারা ওয়ার্কার রেখেছি, এই ওয়ার্কাররা এসে পুরা কারখানা পরিষ্কার করে মুছে ওয়ার্কার, এরপরে যায়, এরপরে পোশাক আছে, সবার আলাদা আলাদা পোশাক, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এখানে কারখানাতে। এজন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমরা যেন মানব সেবা করতে পারি। আর আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের কোম্পানির মালিকানা হস্তান্তর হচ্ছে, মালিকানা হস্তান্তর আমার নামে হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের পুরো পেমেন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। পেমেন্ট অলরেডি আজকে দিয়ে দিচ্ছে, আজকেই হয়ে যেত, কোনো কারণবশত জজ সাহেব চলে গেছে, যার কারণে কোর্টে কাগজটা হয়নি। আগামীকালকে আমাদের ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই, আগামীকালকে যেন সুন্দরভাবে আমাদের মালিকানা হস্তান্তর হয়। এরপরে আগের নাম ছিল আর একে, এখন আল খেদমা ল্যাবরেটরিজ, আমরা আল খেদমা ল্যাবরেটরিজ নাম দিয়েছি। আপনাদেরকে যদি এইভাবে মনে করেন এক সময় যদি সমাপ্ত হয়, যেহেতু আমাদের এখন বড় ভাবে কারখানা হয়েছে, কোন সময় কেউ যদি মনে করেন যে আইসে শিখতে চায় বা দেখতে চায়, আমরা এক সময় ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করব। এতদিন তো আমরা অনলাইন ভিত্তিক দেখাইতাম, বা আমাদের যে কারখানায় ছিল ওই কারখানার অনেকগুলো বিষয় দেখাইছি রাজবাড়ির কারখানাতে, কিন্তু এই বিষয়গুলো ওইগুলো তো হচ্ছে হার্বস অনলাইন ভিত্তিক বা আমাদের অর্গানিক ফুড হিসাবে। আর এটা তো যেহেতু আমাদের মেডিসিনের মধ্যে চলে গেছে, ফার্মেসিক্যাল আইটেম, অনেক সময় এগুলো তো শেখা খুব বেশি আরো আগ্রহ মানুষের। এগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করব, প্রয়োজনে সামনে আমরা প্রয়োজনে প্র্যাকটিক্যাল একটা প্রোডাক্ট বানানো শেখানোর চেষ্টা করব, যাতে করে আমরা ট্রেনিং দেবো প্র্যাকটিক্যাল, এটা প্রয়োজনে আমরা প্র্যাকটিক্যাল প্রোডাক্ট বানানো শেখাবো, যাতে করে এখান থেকে মানুষ শিখতে পারে এবং এখান থেকে মানুষ ভালো কিছু করতে পারে।
তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। আমি মনে করি যে বাংলাদেশে এরকম মানুষ খুবই কম আছে যারা এইভাবে, এমনকি আমি যখন এই একটা কারখানায় যাই, আমাদের ঢুকতেই দেয় না, না এগুলোতে ঢোকা নিষেধ, ঢোকা নিষেধ, যাওয়া যাবে না, এর ভিতরে প্রবেশ করা নিষেধ। কিন্তু আমি তো ভাই এই জগতে ঢুকছি, আমি ইনশাল্লাহ শিখাই দেবো সবাইকে। আমি বেঁচে থাকলে, আমি যদি মরেও যাই, জানা আপনাদের মতন কেউ এরকম একটা কোম্পানিকে দাঁড়া করে ধরে রাখতে পারে। তো যাই হোক প্রিয় ভাইরা, আপনারা যারা যুক্ত হয়েছেন, শেখার জন্য আগ্রহ থাকতে হবে। এবং আগামীতে আমরা খুব আকর্ষণীয় ভাবে কিছু কোর্স নিয়ে আসতেছি, যেগুলো মানুষের আরো উন্নত হয়, আরো ভালো কিছু করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আর আগামী 4 তারিখ এবং 5 তারিখে এই জামা পলিবাস ট্রেনিং হচ্ছে। যারা করেন নাই করে নিবেন। আর যারা চেম্বার নিতে চান, যারা চেম্বার নিয়ে নেওয়ার আগ্রহ আছে, আপনারা অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন যে আমার একটা দোকান নিয়ে আগ্রহ উদ্দীপনা আছে, আমি আপনাদের এজেন্ট হয়ে কাজ করতে চাই। আমরা 100টা চেম্বার উদ্বোধন করব আগামী মাসে ইনশাল্লাহ। আগামী মাসে 100 চেম্বার উদ্বোধন হবে। প্রত্যেকে তারিখ দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকে ওইভাবে প্রস্তুতি নিবে। এবং প্রত্যেকেই তার চেম্বার সাজানোর জন্য আমাদের প্রোডাকশন আসতেছে, আমাদের অন্য প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট। এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল বের হবে, মানে ওই অ্যালার্জি বিনাশের স্যাম্পল বের হবে, শাহী আলোয়ার স্যাম্পল বের হবে, গুড বডির স্যাম্পল বের হবে, প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল বের হবে। স্যাম্পল বের হবে এই জন্য যে আহ, আমাদের যে 7 দিনের যে মানুষ অনেক সময় বড় প্রোডাক্ট নিতে চান অনেক চেম্বার গুলোতে, সেক্ষেত্রে আমরা ছোট ছোট প্রোডাক্ট, 200 টাকার একটা প্যাকেজ, 100 টাকার প্যাকেজ, 300 টাকার প্যাকেজ, এইভাবে আমরা ছোট ছোট প্যাকেজ করে দিব, যাতে করে প্রথমে মানুষ অল্প দিয়ে খাইয়ে দেখতে পারে। যখন তার বিশ্বস্ত হবে, ভালো মনে করবে, সে খাবে। তাহলে আমাদের এই 7 দিনের সিস্টেমটা অল্প টাকার মধ্যে একটা সবাই ব্যবসা করতে পারবে। চেম্বার আলাদের জন্য বেশ উপকারী হবে এই সিস্টেমটা। আমরা খুব দ্রুত ইনশাল্লাহ এই সিস্টেমটা চালু করতে যাচ্ছি। তো এই জন্য আপনাদেরকে আগ্রহ উদ্দীপনার সাথে কাজ করতে হবে। আপনারা ইনশাল্লাহ, হ্যাঁ, আরো বিভিন্ন প্রোডাকশন আসবে ইনশাল্লাহ, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করব স্বাস্থ্য কমানোর জন্য। এবং বিভিন্ন প্রোডাক্ট ইনশাল্লাহ স্বাস্থ্য কমার জন্য ইনশাল্লাহ, একটা আয়োসিলিম আছে, ওইটা আবার আসতেছে অফিসে। বাকি আমরা নিজস্ব কোম্পানি থেকে ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলো তৈরি করার চেষ্টা করব, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আহ, আপনারা আপনারা ইনশাল্লাহ আগ্রহ উদ্দীপনা নিয়ে কাজ করতে থাকেন। যারা দোকান নেওয়ার আশা ইচ্ছা আছে, অথবা কারো দোকান আছে, আপনি ওখানে একটা চেম্বার করে নিতে পারেন। অনলাইন অফলাইন ভিত্তিক দুই জায়গাতে কাজ করতে হবে। আর যেহেতু আমাদের কোম্পানিতে দুইটাই সিস্টেম আছে, অনলাইনও আছে অফলাইনও আছে, আমরা দুইটা ব্যবসায়ী রাখার চেষ্টা করব। অফলাইন এতদিন ছিল না, আমরা অফলাইন ভিত্তিকের, অফলাইনে যেগুলো বেশি মানুষের প্রয়োজন সেগুলো ছিল না, এগুলো আমরা এখন বের করতেছি, অলরেডি বের হচ্ছে। তো এই জন্য চেম্বার নেওয়ার জন্য কি, চেম্বার নেওয়ার জন্য আপনার চেম্বারে হয়তো সামান্য কিছু মালটাল লাগবে, আপনি চেম্বার সাজাবেন। আমরা চেম্বার দিলে, আমরা বিভিন্ন ভাবে ক্যাম্পেইন যদি করেন, আমরা কিছু প্রোডাক্ট দিব ক্যাম্পেইনের জন্য। কথার কথা আপনার 10,000 টাকা মাল চলতে পারে। তো এটা থেকে আপনি একটা সাপোর্ট পাবেন। এরপরে আমরা ডাক্তার দেওয়া লাগলে কোম্পানির পক্ষ থেকে ডাক্তার দেব। কোম্পানির নাম পরিবর্তন হয়েছে, আরএকে থেকে আল খেদমা হয়েছে। হ্যাঁ, এজন্য আমরা যার যার জায়গা থেকে প্রত্যেকে আমরা চেম্বার দেওয়ার জন্য চিন্তাধারা করব। চেম্বার যদি সম্ভব হয়, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে পাশাপাশি একটা দোকান নিলেন, দোকানে ভ্যারাইটিস প্রোডাক্ট রাখলেন, আমাদের কোম্পানির প্রোডাক্ট রাখলেন, বিভিন্ন প্রোডাক্ট রাখলেন। বিভিন্ন প্রোডাক্ট বলতে আপনি বিকাশ রাখলেন, কথার কথা আপনি মুদি দোকান, মুদি জিনিস রাখলেন, এই বিভিন্ন জিনিস রাখতে পারেন। একটা ব্যবসায়, একটা দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকা উচিত প্রত্যেকের জন্য। তাই আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে ওইভাবে চিন্তাধারা নিয়ে যদি শুরু করি, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। কারণ হচ্ছে শুধুমাত্র বসে থাকলে হবে না, দোকানও নিতে হবে, পাশাপাশি অনলাইন ভিত্তিক অফলাইন ভিত্তিক দুইটাও যদি থাকে, আপনার দোকান থেকেও যদি প্রতিদিন 500-1000 টাকা ইনকাম হয়, আবার পাশাপাশি অনলাইনেও কাজ করতে পারেন, আমি মনে করি আপনার জন্য অনেক আগায় যেতে পারবে। আপনারা শুধু দোকান নেবেন, একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন 500 টাকা দিয়ে, ইউনিয়ন পরিষদ থেকে 500 টাকা দিয়ে একটা ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করে দিবেন। এরপর হচ্ছে আমাদের ড্রাগ লাইসেন্স আছে, আমাদের সবকিছু আছে। আপনি সরাসরি আমাদের কোম্পানির এজেন্ট হয়ে কাজ করবেন, আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব আমরা। প্রয়োজন আমাদের যে পেপারস গুলো আছে, আমরা পেপারস একটা ফটোকপি আপনার কাছে দিয়ে দিব। কোনো ধরনের
ঝামেলা, প্রশাসনিক ঝামেলা যেন আপনাকে না পড়তে হয়। আপনি আমাদের কোম্পানির সরাসরি এজেন্ট, আপনাদেরকে আমরা সরাসরি একটা কোড দিয়ে দিব যে আপনি আমার এজেন্ট। এই কোডে পরিচয় দিলে আপনি আমার কোম্পানির সরাসরি এজেন্ট। তো এইভাবে আমরা সারা বাংলাদেশে দিচ্ছি। এরকম কোম্পানি খুবই কম আছে আমাদের বাংলাদেশে, যে আলেমুল আমাদের এরকম একটা লাইসেন্সকৃত কোম্পানি। আমাদের এই লাইসেন্সের দামই কোটি টাকা। একটা লাইসেন্সের দামই যদি কোটি টাকা হয়, কত কষ্ট করে আমরা নিয়েছি, এবং এর পিছনে কত মেহনত, আল্লাহর কাছে দোয়া করতে হয়েছে, এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলার কাছে কত চেয়েছি, দোয়া করছি, বাইতুল্লাহ গিলাফ ধরে দোয়া করা হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তো কবুল করছেন, যার কারণে হয়তো আমরা একটা লাইসেন্স নিতে পেরেছি। এবং এজন্য আপনারা দোয়া করবেন কোম্পানির জন্য। এবং আপনারা, টাকা কেমন লাগে, টাকা হচ্ছে আপনার, যেমন একটা দোকান নিতে সাজাইতে মিনিমাম 30-40 হাজার টাকা তো লাগেই। 30-40 হাজার টাকার মতন যদি আপনি মোটামুটি দিয়ে একটা চেম্বার দিতে পারেন, সাজাতে পারেন, 30-40-50-1 লাখ টাকাও তো লাগে। একটা ফার্মেসিতে দিতে গেলেও তো 4-5 লাখ টাকা লাগে। আপনার তো অত টাকা লাগবে না, যেহেতু আমাদের ইউনানি আয়ুর্বেদিক, ইউনানি কোম্পানি, এটাতে অল্প টাকার মধ্যে অনেক ওষুধ পাওয়া যায়। তো এটা আপনি অল্প টাকার মধ্যেই মোটামুটি সার্বিক ওষুধ রাখলেন। পাশাপাশি দেখা গেল যে স্যালাইন আমাদের স্যালাইনও আসবে, বা আপনার সামনে স্যালাইন ট্যালাইন রাখলেন। আপনার যখন একটা ফার্মেসি কে সিস্টেমে একটা দোকান হবে, বিভিন্ন ভাবে আপনি কিন্তু বিভিন্ন ভাবে কাজ করতে পারবেন। আমরা চাই আপনারা ব্যবসা করেন, আপনারা একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন না, বিভিন্ন কাজ করবেন, সমস্যা নাই। আমাদের আল খেদমত থেকে আপনি সরাসরি সাপোর্ট নিয়ে আপনি ব্যবসায়ী হন, ভালো কিছু করেন। হ্যাঁ, করা যাবে, অবশ্যই অর্গানিক দোকান থাকলেও করা যাবে। তো আমি চাই আপনারা যে কোনো ভাবে ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিক ভাবে দুর্বলতা কাটেন এবং ইনকাম করেন, হালাল ভাবে রাস্তা খুঁজেন। যদি সম্ভব হয়, আমরা প্রত্যেকেই হিজামা পরিবাস ট্রেনিং করব, রুকিয়া ট্রেনিং করব, করে আমরা রুকিয়া সেন্টার, হিজামা পরিবাস ও রুকিয়া সেন্টার দিয়ে খুলে নিব ইনশাল্লাহ। ওখানে পাশাপাশি প্রোডাক্ট গুলো রাখবো, মাঝে মধ্যে নিজেরা দেখবো, পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে মাঝে মধ্যে আমরা কি করব, আমরা মাঝে মধ্যে কোম্পানির পক্ষ থেকে ডাক্তার দিয়ে দিব। আপনি হয়তো ডাক্তারের যাওয়া আসার ভাড়াটা দিয়ে দিবেন, বাকি ক্যাম্পিনে যা ওষুধ বিক্রি করবেন, যা রোগী দেখবেন, সেটা আপনি নিবেন। আর পাশাপাশি দেখা গেলো আপনি একটা ক্যাম্পেইন করলেন যে অমুক আহ ঢাকা থেকে রোগী ডাক্তার আসবে অমুক, দেখা গেল যে 100 টাকা করে ভিজিট বা 200 টাকা ভিজিট এই রোগের জন্য চিকিৎসা করবে। তো ডাক্তার যাবে, দেখা গেছে ওখান থেকে আপনি কি করতে পারবেন, আমরা কোম্পানি থেকে ডাক্তার নির্ধারণ করে দিব, ডাক্তাররা যাবে, হয়তো ডাক্তারের যাওয়া আসার খরচটা হয়তো দিতে হবে, বাকি আপনার সেল হবে। আপনার আহ রোগীর যে টাকা, রোগী দেখে যে টাকা, ওই দেখে ওটা দিয়ে দেখা যাবে যে ডাক্তারের বিদায় দেওয়া যাবে। পাশাপাশি আহ পাশাপাশি আপনি আপনার প্রোডাক্টটা সেল হবে। আবার এক রোগী একটা প্রোডাক্ট খাওয়ার পর উপকার পেলে আবার আরেকটা নিয়ে যাবে। এভাবে আপনার প্রচার প্রসার হবে অফলাইন ভিত্তিক। আমরা অনলাইন ভিত্তিক, অফলাইন ভিত্তিক দুই জায়গাতে আমাদের মাঠ রাখতে চাই। আমরা আমাদের উলামা একরামকে আমরা সব জায়গাতে কাজে লাগাতে চাই। আমরা অনলাইনেও কাজ করব, অফলাইনেও কাজ করব, অনলাইন থেকেও ইনকাম করব, অফলাইন থেকেও ইনকাম করব। তাহলে আপনারা দ্রুত অর্থনৈতিকভাবে দুর্বলতা কাটতে পারবেন। শুধু অনলাইন পড়ে থাকলেও এটা পরিপূর্ণ সফলতা পাওয়া যাবে না, শুধু অফলাইন পড়ে থাকলেও পরিপূর্ণ সফলতা পাওয়া যাবে না। তাই আমরা চাই দুইটার সমন্বয়ে ভালো অবস্থান তৈরি করা। এজন্য একটা দোকান নিলেও আপনি বসে বসে যখন রুগী আসছে তার কথা বললেন, তার বাকি সময় আপনি অনলাইনে কাজ করলেন, তাই এটা আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, এজন্য ইনশাল্লাহ আমরা যার যার জায়গা থেকে কাজ করি ইনশাল্লাহ। আমাদের অনেক অ্যাম্বাসেডর আছে, অ্যাম্বাসেডররা ইনশাল্লাহ, আমরা অ্যাম্বাসেডরদেরকে বলবো যে আপনারা অ্যাম্বাসেডর যারা নিয়েছেন, আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে চেম্বার দেওয়ার চেষ্টা করেন। এবং অ্যাম্বাসেডরদেরকে আমরা বিশেষ করে এই প্রোডাক্ট গুলোতে দেওয়ার ক্ষেত্রে আমরা বেশি অগ্রাধিকার থাকতেছে অ্যাম্বাসেডর। প্রত্যেক জেলায় জেলায় যারা অ্যাম্বাসেডর দিয়েছি বা দিব, তাদের জন্য বেশি অগ্রাধিকার থাকবে এই প্রোডাকশন গুলোর জন্য। এবং অ্যাডভোকেট, প্রত্যেক থানায় থানায় অ্যাডভোকেট, এই তাদেরকে আমরা দিব ইনশাল্লাহ। প্রয়োজনে আমরা যে জিনিসগুলো আমরা সামনে করব, যে কিছুদিনের মধ্যে আমরা প্রত্যেক অ্যাডভোকেট এবং এই দিয়ে আমরা সামনে ভালোভাবে কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, কিভাবে কাজ করানো যায়, কিভাবে আগানো যায়, সেটা নিয়ে আমরা ফিকির করবো ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় ভাইরা, আপনারা যুক্ত হয়েছেন যারা, আগামী কালকে হয়তো যারা নতুন আছেন, আচ্ছা এখানে হিজামা পলিবাস ট্রেনিং করে ইনকাম করছেন কে কে? হিজামা পলিবাস ট্রেনিং করে ইনকাম করছেন কে কে? হিজামা পলিবাস ট্রেনিং করে ইনকাম করছেন কে কে? আর মাশাল্লাহ,
অনেকেই করছে। এই দাঁতের রোগের জন্য চিকিৎসা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। অনেক মানুষ করছে, আমি করছি মাশাল্লাহ। আমি করছি, 2000 করছে নাজমুল। হ্যাঁ জি করছি আমি। জাকির হোসেন করছে। হ্যাঁ আমি করছি এমডি মঈনুদ্দিন, এমনি মাহবুব আমি করছি, জি আমি করছি। আব্দুল হালিম আমি করছি। আমি কিশোরগঞ্জ মিঠাই থেকে জাকির হোসেন। হ্যাঁ, বা বুরহানুদ্দিন 2000 করছে। আমি করছি এমডি জামিউদ্দিন। পলিবাস একটা বড় সমস্যা করছে, আপনার সহযোগিতা চাই। রিয়াজ মাহমুদ মাদারীপুর থেকে করছে। হ্যাঁ, আয়েশা আক্তার আমি ঘরোয়া টিপস দিয়ে করেছি, শেষ করেছি আলহামদুলিল্লাহ। মাহফুজুর রহমান 10,000 করছে। টনসিলের চিকিৎসা আছে কিনা আমি ইনকাম করছি। ইব্রাহিম নোয়াখালী থেকে করছে, 10,000 করছে হচ্ছে মাহফুজুর রহমান। পরিবারের একটা বড় সমস্যায় পড়েছি। এগুলো করলে মেসেজটা, হ্যাঁ আপনি যোগাযোগ করবেন, কি সমস্যা অ্যাডমিন সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। কষ্ট করে ওষুধ বিক্রি করি কিন্তু অ্যাডমিন সাহেব টাকা নিয়ে ঘোরাঘুরি করে, খাতিরের কারণে কিছু বলতে হয় না। অবশ্যই এইটার ব্যাপারে আমাদেরকে জানাবেন যদি এরকম কেউ কিছু করে। আমি ব্যবসা করতে চাই, আমি করেছি আলহামদুলিল্লাহ। আমি ব্যবসা করেছি উস্তাদি। ক্যাপসুলের উপকরণ আবার নাকি শুকনোর মাংস দিয়ে তৈরি করলে নাকি শুকরের মাংস দিয়ে তৈরি করা হয়, সেই জন্য ক্যাপসুল দিকে না গেলে ভালো হয়। না, ক্যাপসুল হচ্ছে ক্যাপসুলের ক্যাপসুলটা হচ্ছে ওইটার ব্যাপারে আমাদের তাহকিক করতে হবে আর কি ইনশাল্লাহ। পরিবেশ চিকিৎসা এগুলো মিথ্যা, এগুলো সব ভাউতা কথা। ভাই আমি কিভাবে জয়েন করবো? হ্যাঁ, আমাদের কোম্পানিতে আপনি অবশ্যই যুক্ত হয়েছেন। তো যারা অনেক মানুষ করেছেন হিজামা পলিবাস করে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করেছেন। অনেকেই শুরু করেছেন, কেবল কিছুদিন আগে ট্রেনিং করেছেন, বা কেউ কাজ করতে শুরু করছেন, বা কেউ কাজ করতেছেন। আর যারা করেন নাই তারা করার জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ। আমি 16,000 করছি মাশাল্লাহ। আমি হিজামা পলিবাস সেন্টার খুলতে চাই, হ্যাঁ ইনশাল্লাহ। অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিয়ে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব। চেম্বার করতে চান যারা ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন। আমরা প্রত্যেক জেলায় জেলায় গিয়ে থানায় পর্যায়ে আমরা চেম্বার উদ্বোধন করে দিয়ে আসবো। আপনারা প্রস্তুতি নেন, যার যার জায়গা থেকে দোকান থাকলে ওইভাবে আপনারা নিয়ে নেবেন। আমাদের কোম্পানি থেকে একটা ব্যানার দিয়ে দেওয়া হবে এবং আপনারা ওইভাবে প্রস্তুতি নেন। প্রত্যেকেই আমাদের কোম্পানি থেকে যোগাযোগ করে আমাদের যে প্রোডাকশন বা আমাদের যে সুযোগ সুবিধাগুলো এগুলো গ্রহণ করার চেষ্টা করেন এবং যার যার জায়গা থেকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আর যেহেতু একটা নতুন প্রোডাক্ট বানানো শিখাইলাম, একেবারে সহজ। সিরাপ আইটেম গুলো বানানো সহজ, এটা কঠিন কোনো কিছু না। এগুলো হচ্ছে জাল করে, এগুলো নির্যাস গুলো বের করে এরপরে এগুলোকে আহ এগুলো হচ্ছে ইয়ামানিল্লাহ। আমি জামা শিখবো, হ্যাঁ। যারা শিখবেন তারা আগামী 4-5 এই তারিখে মাত্র 3,200 টাকা খরচ হবে, যেখানে সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটটা দিয়ে অনায়াসে হিজামা পলিবাসের কাজ করতে পারবেন। এর পাশাপাশি আপনার অনলাইন বিভিন্ন অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন। সার্টিফিকেট দেওয়া হবে, খাবারের ব্যবস্থা দেওয়া হবে, হিজামার বক্স দিয়ে দেওয়া হবে, হিজামা করার জন্য আসবাবপত্র দিয়ে দেওয়া হবে। তো এই জন্য যাক, ইনশাআল্লাহ আমার এই জগতের আসার পিছনের কারণ বা আসলেন কিভাবে, খুব ইচ্ছা এক সময় জানাবো ইনশাআল্লাহ। এক সময় বলবো কিভাবে আসলাম, কি কারণে আসলাম। পানির পরিমাণ হচ্ছে এটা প্রোডাক্টের পরিমাণ অনুযায়ী। মনে করেন যে আপনি 1 বালতি পুরাপুরি হবে আপনার, ওই পরিমাণ আপনি ওই পানির মধ্যে ভেজে রাখলেন। অথবা যদি দেখেন যে অনেক হাফ বা বেশি করবেন, তখন সেক্ষেত্রে আপনি বাটিতে ভিজিয়ে রাখলেন অল্প হইলে। বেশি হলে আপনি বড় পাত্রতে ভিজিয়ে রাখলেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ একদিন কথা হবে। আর আগামী যারা ট্রেনিং আসবেন, শনিবারে যারা ট্রেনিং করবেন তারা আগামীকালকে রওনা করবেন। যদি ঢাকার মধ্যে থাকার জায়গা থাকে তাহলে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় থাকার জায়গাতে সেখানে এসেই সুন্দর করে বিশ্রাম করে আরাম করবেন। আর যদি কারো কোনো জায়গায় ঢাকার মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই থাকে একান্ত, তাহলে সরাসরি অফিসে চলে আসবেন, আপনাকে আমরা থাকার ব্যবস্থা করে দিব। যদি এরকম কেউ থাকেন যে আমার থাকার ব্যবস্থা নাই মোটে ঢাকাতে কোনো জায়গায়, তাহলে আপনি আমাদের অফিসে আসবেন, আপনাকে থাকার ব্যবস্থা করে দিব। আর যদি
কারো গ্রামের বাড়ি যদি দেশের বাড়িতে ঢাকাতে আত্মীয় স্বজন আছে, আহ ঢাকাতে আত্মীয় স্বজন আছে, তারা ঢাকার আত্মীয় স্বজনের বাসায় এসে থাকবেন, সকালবেলা অফিসে চলে আসবেন। আমার দেশের বাড়ি হচ্ছে রাজবাড়ী। রবিবারের ক্লাসের ভিডিও দেননি? রবিবারের ক্লাসের ভিডিও কোন বিষয় হয়েছিল? ও, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, ওইটার তো ভিডিও করা হয়নি। ভিডিও তো এমনিতে দেওয়া হয় না সবগুলোর ভিডিও। আল খেদমার ভিডিও সরলে অনেকেই বাজে কমেন্ট করে। এটা হচ্ছে কিছু মানুষ, কিছু থাকে, ঘেউ 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 করতে থাকে। এটা স্বাভাবিক, করবেই। আপনি বাজে ব্যবহার করলে, বাজে মন্তব্য করলে আপনি কেটে দিবেন। তাছাড়া আর কিছু করার দরকার নেই, কারোর সাথে খারাপ ব্যবহার করার দরকার নাই। আপনি ভালো কিছু করলে ওই চারপাশে কিছু কুকুর থাকেই, যারা আপনার ঘেউ ঘেউ করে ধরার চেষ্টা করবে। এই জন্য এটা নিয়ে কোনো টেনশন করবেন না। না, শুধুমাত্র পুরুষের থাকার ব্যবস্থা করা যাবে, মহিলাদের তো করা যাবে না। তাহলে আপনাকে হোটেল নিয়ে থাকতে হবে, হোটেলে ব্যবস্থা করতে হবে। এই যে আমার ট্রেনিং হবে ঢাকা গাবতলী, ঢাকা গাবতলী মাজার রোড, আমাদের অফিসে, হেড অফিসে হবে। অনেকের সাথে ইনশাল্লাহ সরাসরি দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।